প্রিয় দর্শক, যুদ্ধের ভয়ঙ্কর করুণ অবস্থা যে কতটা বিপজ্জনক তা আমরা এই ভিডিও থেকে দেখতে পাই। সম্প্রতি রাশিয়া ইউক্রেনের এক ভয়াবহ যুদ্ধ বা সংঘর্ষের মধ্যে রাশিয়ার এক সৈন্য দল ছুটো হয়ে এক খাদের মধ্যে আটকা পড়ে। সাধারণত এই পরিস্থিতিতে ইউক্রেনের ড্রোনগুলো ভয়াবহ বোমাবর্ষণ করে সেনাদের একেবারে নিস্তেজ করে দেয়। তবে এই রাশিয়ার সৈন্যটি অলৌকিক বা ঈশ্বরের কৃপায় যেন বেঁচে যায়। এক সপ্তাহ ধরে 5 বার ড্রোন আক্রমণ করার পরেও সৈন্যটি বেঁচে যায়, কিন্তু খাবারের অভাবের জন্য তার শরীর যেন দুর্বল ও নিস্তেজ হয়ে পড়ে। এক সপ্তাহ ধরে ক্ষুধার্ত দেহ নিয়ে ধীরে ধীরে নানান গর্ত থেকে বেরিয়ে আসে, আর সেই সময় ইউক্রেনের এক ড্রোন মৃত্যুর দূত হিসেবে হাজির হয় সেই সৈন্যটির উপর। আর এই ড্রোনটার একমাত্র লক্ষ্য ছিল বোমা মেরে তাকে উড়িয়ে দেওয়া, কিন্তু এরপর যা ঘটে তা কোনো হলিউড সিনেমাকে যেন হার মানিয়ে দেয়। যুদ্ধের মর্মান্তিক পরিণতি কতটা ভয়ানক হতে পারে তা একবার প্রমাণিত হয় এই ভিডিওটি থেকে। এই রাশিয়া সৈন্যটি সারেন্ডার করার জন্য আপ্রাণ চেষ্টা করে, ঠিক সেই অবস্থায় শত্রুপক্ষের ড্রোন অপারেটরের মন যেন একদম দুর্বল বা দয়ায় ভেসে যায়। ড্রোনটি বেশ কিছু দূর চলে গিয়ে বোমাটাকে ফেলে দিয়ে আবার ড্রোনটি তার কাছে চলে আসে। ড্রোনটিকে দেখে সেই সৈন্যটি বিভ্রান্ত হয়ে ছুটাছুটি শুরু করে দেয়। ড্রোনটি তখন তার সামনে গিয়ে তাকে সঠিক পথ দেখায়। ক্ষুধা ও তৃষ্ণা এতটা লেগেছিল যে তার জন্য হাঁটাও খুব কঠিন হয়ে যাচ্ছে। সেই কোনভাবে পানির জন্য প্রার্থনা করে ড্রোন অপারেটরের কাছে। ড্রোন অপারেটর তার কৃপায় বা কষ্ট অনুভব করে তাকে ড্রোনের মাধ্যমে করুণাবশত 1 বোতল পানি পাঠায় এবং তার সঙ্গে একটা ইন্টারাকশন দেয়, যাতে সেই ইন্টারাকশনটা অনুযায়ী সেই সেনাটি তাদের পক্ষে তাদের বাংকারে চলে আসে। প্রিয় দর্শক, আজকে আমরা দেখতে চলেছি মিস্টার ফরিদ প্রেজেন্টস চ্যানেলে দেখা যাচ্ছে এক ভয়াবহ করুণ সৈন্যের কাহিনী। প্রিয় দর্শক, সেই ড্রোনটি তাকে 1 বোতল জল ও ইন্ডাকশনটা দিয়ে দেয় এবং সৈন্যটি জল পাওয়ার পর সেই ড্রোন অপারেটরকে অসংখ্য ধন্যবাদ ও মনের অন্তরঙ্গ থেকে স্যালুট জানায়। তারপর বেশ কিছুক্ষণ জল খাওয়ার পর একটু রেস্ট নিয়ে সে ড্রোন অপারেটরের ইন্ডাকশন ফলো করে। প্রিয় দর্শক, সত্যি যে যুদ্ধের কি করুণ অবস্থা। যারা একমাত্র যুদ্ধে উপস্থিত থাকে, যে সেনারা যুদ্ধে থাকে, তারাই একমাত্র সেই ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়ে বুঝতে পারে যে যুদ্ধ কতটা ভয়ঙ্কর, যুদ্ধ কতটা ক্ষতিকর, যুদ্ধ কতটা সমাজের ক্ষতি নিয়ে আসে। প্রিয় দর্শক, সেই ড্রোন অপারেটরের বা ড্রোনটিকে ইন্ডাকশনকে ফলো করে সেই সেনাটি তার পিছু পিছু হাঁটতে শুরু করে এবং সেই ড্রোনটি তাকে পথ দেখিয়ে দেয়। এই নির্জন মৃত্যুপুরী এলাকায় সে আর তার ড্রোনটি ছাড়া যেন আর কেউ সঙ্গী নেই। ড্রোনটি যেন তার একমাত্র প্রিয়জন। সেই ড্রোনটিকে অনুসরণ করে সে চলতেই শুরু করে। বেশ কিছুক্ষণ চলার পর সে আবার গর্তের মধ্যে লুটিয়ে পড়ে, কারণ তার ক্ষুধার্ত এতটা লেগেছে যার জন্য সে শরীরে সামান্য বলটুকু পাচ্ছে না হাঁটার জন্য। সে আবার গর্তের মধ্যে পড়ে। সে তখন সেই ড্রোন অপারেটরকে একটি সিগারেট খাওয়ার জন্য রিকোয়েস্ট করে। ড্রোন অপারেটর যেন তার কষ্ট অনুভব বুঝতে পেরে তাকে সেই অনুমতি দিয়ে দেয় সিগারেটটি খাওয়ার জন্য। তারপর সে নিস্তেজ ও কষ্ট মানে ক্ষুধার্ত দেহ নিয়ে সে সিগারেটটি টেনে তারপর আবার সে হাঁটতে শুরু করে। ঠিক সেই সময় তার উপর এসে এক ভয়ঙ্কর বিপদের উপর বিপদ। তার পক্ষের অর্থাৎ তারই নিজস্ব সেনাবাহিনী তাকে সারেন্ডার করতে দেখে তার উপর গুলি ও বোমাবর্ষণ করতে শুরু করে তাকে মেরে ফেলার জন্য। সত্যি যুদ্ধের ভয়াবহ করুণ অবস্থা। একদিকে সারেন্ডার, অন্যদিকে সে দেশের একজন সৈন্য। তারপর এই অবস্থায় সে একটি গর্তের মধ্যে নেমে পড়ে। প্রিয় দর্শক, তাকে সারেন্ডার করতে দেখেই তাকে মারার জন্য সেই জন্য সারেন্ডার না করে বারবার তার উপর আক্রমণ, তাকে একটা গাড়ি নিয়ে আক্রমণ করে তাকে মেরে ফেলার জন্য। ঠিক সেই অবস্থায় যেন ইউক্রেনের একটা বাহিনী সেই গাড়িটিকে বোমা মেরে উড়িয়ে দেয়। তারপর সৈন্যটি তাদের বাংকারের কাছে নিয়ে আসে এবং তাদের ইউক্রেনের সেনাদের দ্বারায় সেই সৈন্যটিকে তাদের বাংকারে ঢুকিয়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে।
ঠিক সেই অবস্থায় সৈন্যরা এসে তাকে তাদের বাংকায় নিয়ে যায়। হয়তো আপনারা ভাবছেন যে হয়তো সৈন্যটা বেঁচে যাবে, কিন্তু এটা হতে পারে তার জন্য হয়তো আরো বড় অভিশাপ লাগতে পারে, আরো বড় করুণ পরিণত হতে পারে, এমনকি সে একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে পারে।